এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব পেস্ট করে নেব। টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর আলু ছোট ছোট করে কেটে রেখেছি। আর দেখো, প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এবার তোমরা ভাবছো যে আমি কী রান্না করছি। এই দেখো, বলো তো এটা আমি কী সিদ্ধ করে রেখেছি? আমি বলে দিচ্ছি, মটর। আজকে করব ঘুগনি। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর সাথে ফোড়ন দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, গোল্ডেন কালার করে নেব। গোল্ডেন ফ্রাই না হওয়া পর্যন্ত নাড়াবো। আবার দেখো, বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এবার ছোট ছোট করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো একটু হালকা গোল্ডেন কালারে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে অ্যাড করলাম টমেটো কুচি। টমেটোগুলোও নাড়িয়ে নেব। হালকা একটু যখন নরম হয়ে যাবে, তারপর এর মধ্যে আমরা অ্যাড করলাম মশলাগুলো, যেই মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম। আর তার মধ্যে অ্যাড করেছি আরও নুন, হলুদ, জিরের গুঁড়ো, আর কালার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোয়, আর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। এই দেখো, মশলাটা প্রায় কষে এসছে। একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে মশলাটা খুব ভালো করে কষে যায়। এই দেখো, চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করে নেব সিদ্ধ করা ঘুগনিগুলো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমাদের আজকে রাত্রে ডিনারে কী রান্না হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি অন্যভাবে ঘুগনি করে থাকো, তাহলে সেটাও আমার সাথে শেয়ার করো, আমিও ট্রাই করে দেখব বাড়িতে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সিদ্ধ করা মটরগুলো অ্যাড করে নিলাম। এবার এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। মিশানো হয়ে গেছে, এবার ফোটার পালা। পুরো ফুটে গেলে তার মধ্যে অ্যাড করব ঘি, গরম মশলা। তাহলেই কিন্তু আমার ঘুগনিটা রেডি হয়ে যাবে। সবসময়ের মতো আমার পাশে থেকো তোমরা। আর আবারও বলছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজের মনে করে ক্ষমা করে দিও। দেখো, এর মধ্যে ঘি, গরম মশলা অ্যাড করে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আরেকটু ফুটে উঠলেই রান্নাটা নামিয়ে নেব। এই দেখো, কেমন হয়েছে দেখতে তোমরা